বিলাদুন্নবী বা মিলাদুন্নবী এটার উপরে আমল করা যায় না, এটা বর্ণনা করা যায়, এটা শোনা যায়, এটা বলা যায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ ঘটানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সকলেই জবান খুলে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসে আজকের বিশেষ মাগরিবের সময় থেকেই 12ই রবিউল আউয়াল আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে তেনার পবিত্র ঘরে আসবার তৌফিক দান করেছেন, তেনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আগমন এই মাসে, যেই নবীর আগমন আজকের দিন পাড়ি দিয়ে রাত যে আসতেছে এই রাতের হিসাবে, সেই নবীর দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাঠ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিরাতুন নবী, আর একটা বিলায়াতুন নবী। বিলায়াতুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার আগে যে ইরহাসাতগুলো আছে, যে বিশ্বনবীর আগমনের যে আবির্ভাব, যে আলামত নিদর্শনগুলো রহমাতাল্লিল আলামিনের উপরে বুঝায়, এগুলো সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ লক্ষণ, শুভ ঘটনা যেগুলো আছে,
এই সবগুলোই এগুলো হচ্ছে বিলায়াতুন নবী, মিলাদুন নবী, যেটাকে আমরা কি বলে থাকি মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী মানে বোঝা যায় যে এটা আমল করার কোনো কিছু না, তাই কি না? মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম হয়েছে, কি ইতিহাস ঘটে গেছে, এগুলোর উপরে আমল করা যায়? কথা বলেন, আমল করা যায়? যায় না। তো বিলাদুন নবী বা মিলাদুন নবী, এটার উপরে আমল করা যায় না। এটা বর্ণনা করা যায়, এটা শোনা যায়, এটা বলা যায় বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ ঘটানো হয়। আর একটা হচ্ছে সিরাতুন নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমল, যে আমলগুলো করে গেছেন, এটা হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবীর উপরে আলোচনা হয়। তো আমাদের নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর পূর্বে বাংলাদেশ থেকে ৪,৫০০ কিলোমিটার দূরে সেই মক্কা নগরীতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের ৯,৩১৩ বৎসর পরে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের তুফানের ৬,১৩৫ বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের ৬০০ বৎসর পরে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের প্রায় ২৫০০ বৎসর পরে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বৎসর পরে এবং আসহাবে উখদুদের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ৭০ বছর পরে আসহাবে ফিলের যে ঘটনা ঘটেছিল সেই আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পরে ২০ অথবা ২২শে এপ্রিল ৫৭০ মতান্তরে ৭১ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ৮, ৯ অথবা ১২ রবিউল আউয়াল মাস ৩ ছিল সোমবার। সোমবারের দিন সুবহে সাদিকের সময় মা আমেনার কোলে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। এই যে তারিখটা বলা হলো, এটা হলো মিলাদুন নবী। এটার উপরে আমল করা যাবে? এটা মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ, জন্ম তারিখ বলা হলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় পৃথিবীতে এসেছেন। তার মানে অন্ধকার পাড়ি দিয়ে, অন্ধকারের পরে, আচ্ছাদিতর পরে আলো নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জন্ম হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনটা ছিল? সুবহে সাদিকের সময়, ফর্সা হচ্ছিল। আর এমন একটা সময়, ওইটাতে সবাই স্বস্তি অনুভব করে। কথা বলেন কি? ২৪ ঘন্টার মধ্যে সুবহে সাদিকের সময়টা এমন যে এই সময়টাতে মানুষ যত প্রচণ্ড গরমের সিজন হোক না কেন, যে কোনো সিজনেই হোক না কেন, এই সুবহে সাদিকের সময়টাতে মানুষ স্বস্তি অনুভব করে। তার মানে হচ্ছে আমাদের নবী আখিরি পয়গম্বর হচ্ছেন যে রহমাতাল লিল আলামিন। আমাদের নবী বিশ্বনবী সুবহে সাদিকের সময় যখন পৃথিবীতে আগমন করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা আলাইহাস সালাতু ওয়াসসালাম বলেন, আমি যে আমার সন্তানকে জন্ম দিয়েছি, আখিরি নবী মুহাম্মদকে যে আমি জন্ম দিয়েছি, এইটা ছিল বড় একটা মুজিজা আল্লাহ তাআলা আমার মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি নিজে বর্ণনা করেন, এই মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে আমাকে কষ্ট দেন নাই, এবং পৃথিবীর মুখ যেই সময়ে দেখবেন
আমেনা আলাইহাস সালাতু ওয়াসসালাম বলেন, মা ওয়াজাদতু বিউলাদাতিহি মা তাজিদুন নিসাউ মিন আলামিন। আমেনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি যেই সময় আমার জন্ম দিয়েছি, এই সন্তানকে জন্ম দিয়েছি, এত সহজেই জন্ম দিয়েছি, আমার কোনো কষ্ট হয় নাই। আরবের মধ্যে সব মহিলাই কষ্ট করত, সবাইকে জানায় দেয়, ও দুনিয়ার মহিলারা শুনে রাখো, তোমরা যেই কষ্ট অনুভব করো, কিন্তু আমি মুহাম্মাদকে জন্ম দেওয়ার সময় আমার কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই। তার মানে হলো আমাদের নবী রহমাতুল লিল আলামিন, তাই ওই রসুল কোনোদিন মাকে কষ্ট দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীর মুখ দেখেন, সেই সময় সেই সময় ওই ঘরের মধ্যে তিনজন মহিলা এসেছিলেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু লাহাবের বান্দি সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। ওই সময় তিনজন মহিলা ছিলেন। তারা যেই মুজিজা, যেই অলৌকিক ঘটনাগুলো দেখেছি, তারা বর্ণনা করে যে ইনি কেমন মানুষ, কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মুখ দেখেন, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত সুন্দর চেহারার অধিকারী আর কাউকে দেখি নাই। মা রাআইতুহু আহসানা মিনহু, এই মুহাম্মাদের চাইতে এত সুন্দর সুন্দর ছেলে আমার নজরে আসে নাই আরবের ভূমিতে। এবং ওয়া আনসফু মিনহু, আনসফা মিনহু, এত পাক পবিত্র, এত পরিষ্কার হয়ে এসেছে এমন সন্তান আমি দেখি নাই। তার মানে বিশ্বনবী মায়ের গর্ভ থেকে যখন এসেছে, তখন বিশ্বনবীর গা পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন হয় নাই, কোনো ধরনের নাপাকি ছিল না, একদম পরিষ্কার হয়ে বের হয়েছেন বিশ্বনবী। তিনি বলেন, মাখতুতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, খতনা করা অবস্থায় বের হয়েছেন, দুনিয়ার বুকে খতনার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করে দিয়ে আল্লাহ পাক তেনাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। তিনি যে দুনিয়ার বুকে এসেছেন, সব বাচ্চা জন্ম হওয়ার পরে মায়ের খাদ্য নালী হিসাবে নারীতে একটা খাদ্য নালী থাকে, এইটাকে কেটে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীর এইটা কাটতে হয় নাই, কেটে যেন একদম সুন্দরভাবে লেগেই একদম সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসেছেন। আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমার এই সন্তান যখন আমার ঘরে যেই সময় এসেছি, বাতির প্রয়োজন ছিল, বাতি তেমন ছিল না, কিন্তু আমার এই সন্তান যখন পৃথিবীতে এসেছে, তখন তার চেহারার নূর দিয়া ঘরটা আলোকিত হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিছুই মনে হচ্ছে না? আমাদের নবী এমন করে এসেছেন যে ঘর একটু দুর্গন্ধ হয়ে যায়, ডেলিভারির সময় ঘর দুর্গন্ধ হয়ে যায়। কত আতর ব্যবহার করে আরবরা, পারফিউমস ব্যবহার করে। তো আমেনা আলাইহিস সালাম বলেন যে আমার এই সন্তান যখন আমার যে ঘরে এসেছে, আসার পরে ঘর সুগন্ধিত হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী, সেই নবীর উম্মত আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মুখ দেখবেন, দাদা আব্দুল মুত্তালিব বড় টেনশন, বড় চিন্তিত, খানায় কাবায় গিয়া দোয়া করা শুরু করছে। আমার এই নাতির বাবা নাই, আমার ওই ছেলে তো আব্দুল্লাহ দুনিয়ার থেকে আগেই বিদায় নিয়ে গেছে, মেয়ে সন্তান যদি হয় তাহলে কি হাল হবে, কি অবস্থা হবে। আব্দুল মুত্তালিব জানেনি যে এটা আখিরি নবী হবে,
দোয়া করতেছে, একে কান্না করতেছে, আল্লাহ ছেলে সন্তান দিও, ছেলে সন্তান দিও। আর ছেলে বলতে তো সাইয়্যিদু ইবনে আদম, আর সে কে? সব মানব জাতির সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আব্দুল মুত্তালিব শুনতে পারলেন ছেলে সন্তান হয়েছে, দৌড়াইয়া গিয়া বৌমাকে বলে, তোমার যে ছেলে সন্তান হয়েছে আমাকে দাও। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটারে আব্দুল মুত্তালিবের কোলে উঠাই দিয়েছে। এইবার আব্দুল মুত্তালিব জাবালে কুবাইস, সেই জাবাল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে এক টুকরা পড়েছিল যেই পাহাড়ের উপরে, সেই পাহাড়ের উপরে গিয়ে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে নিয়ে রোদ দিচ্ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, আমি সেই সময় দেখছি রোদের তাপ আমার গায়ে আছে, কিন্তু একটা ছায়া এসে, কে সেই সন্তান? যেই নবীর উম্মত আমরা, সেই নবী হচ্ছেন এমন। সেই আব্দুল মুত্তালিব বলেন, শুধু তাই নয়, আমি দেখছি আমার এই সন্তান মুহাম্মাদের সঙ্গে সেই সময় তারকার চন্দ্র যেন হেসে দুলে তার সঙ্গে খেলা করছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে, কেমন সহজেই ডেলিভারি হয়েছে, কেমন আসানির সঙ্গে ডেলিভারি হয়েছে, আমি একটা স্বপ্ন, একটা যেন একটা অস্বস্তি ভাব মনে করলাম। ওই সময় তন্দ্রা ভাব মনে হলো। আর আমি দেখতে পারলাম আমার ডানে একজন সুন্দর রমণী, আমার সামনে একজন সুন্দর মহিলা, বামে একজন সুন্দর মহিলা। ডানে যিনি আছে তারে জিজ্ঞাসা করলাম, আপনি কে? ডানের ওই মহিলাটা বলে, আমি হচ্ছে হাওয়া আলাইহাস সালাম, আদম নবীর স্ত্রী, আমি হচ্ছে হাওয়া আলাইহাস সালাম। সামনে যিনি তারে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলছেন, আমি হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম। বামে যিনি আছে তারে জিজ্ঞাসা করলাম, আপনি কে? ওই মহিলাটাও বলে, আমি হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ডেলিভারির সহযোগিতার জন্য আমাদেরকে সুসংবাদ হিসাবে আমাদেরকে পাঠাই দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীকে যখন আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ যেন হাত উঁচা করেছে, মাথা যেন উঁচা করেছে, রাফা রাসাহু ওয়া রাফা ইয়াদাইহি কাআন্নাহু ইয়াদউ। মুহাম্মদ, আমরা দেখলাম মুহাম্মদ যেন উপরের দিকে হাত উঠাইছে, চেহারা উপরে আসমানের দিকে করেছে, যেন মনে হয় কাআন্নাহু ইয়াদউ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, এমন দৃশ্য আমরা দেখলাম। এরপরে যখন বিছানায় যখন রাখা হলো, তখন সোজা হয়ে না থেকে উপর হয়ে যেমন মানুষ সেজদা করে, এমন সেজদারত অবস্থায় তিনি শুয়ে গেলেন, সেজদার মতো হয়ে পড়ে গেলেন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেও নামাজের ঘোষণা দিলেন, শেষেও তো নামাজের কথা বলে গেছেন, তাই কি না? শেষ বাণী ছিল উম্মতের জন্য বিশ্বনবীর। কি ছিল শেষ বাণী? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতের জন্য নামাজের কথা বলে গেছেন। শুরুতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে এসে উপর হয়ে যেন সিজদা করছেন। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এমন করে সিজদা করছে মনে হচ্ছে। বিশ্বনবী কেমন ছিলেন? আমিনা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন যে এরপরে যখন আমি বাচ্চাটারে কোলে নিলাম, ওই সময় পরনে কাপড় ছিল না, তো দেখলাম ওই সন্তান মুহাম্মদ যেন হাত দিয়ে সে লজ্জা স্থান ঢেকে ধরে আছে। সুবহানাল্লাহ। এরপর আমিনা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন,
আমি উম্মে আইমানকে বললাম, যাও আমার কাপড়, শাড়ির আঁচল কেটে কাপড় ছেড়ে নিয়ে আসো, আমার এই সন্তান লজ্জায় স্থান দেখাবে না, ঢেকে রাখতে হবে। সেই তৎক্ষণাৎ কাপড় ছিঁড়ে নিয়ে এসে বিশ্বনবীর চেহারাকে, লজ্জা স্থানকে আবৃত করে দেওয়া হয়। কেমন ছিলেন, কেমন হায়া ছিল! যে ওই যে পাথর উবাইতে সব বাচ্চারাই উলঙ্গ হয়ে পাথর উবাচ্ছিলেন খানায় কাবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ছোট ছিলেন। সেই সময় বিবস্ত্র করে দেওয়ার পরেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ওনার হুশ থাকবে, জ্ঞান থাকবে, ওই সময় বিবস্ত্র থাকবে, এটা হতে পারে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দুনিয়ায় আসলেন, এমন করে দুনিয়ায় আসলেন। আমির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যখন মুহাম্মদ এমন করে চলে আসলেন, তখন একটা আওয়াজ এসে বলল, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা লিয়ারিফাহু লিয়ারিফাহু লিয়ারিফা ইসমাহু ওয়া নাআতাহু ওয়া নি'মাতাহু। মানুষ যেন বুঝে তার নাম কি, তার সে কত বড় নিয়ামত হয়ে এসেছে, সেটা যেন মানুষ বোঝে। তুমি এটা নিয়ে এই বাচ্চাকে তুমি এখন তোয়াফ করো, এখন তুমি ঘোরো, বাহিরে রাখো। এমন ছিলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে পৃথিবীর মুখ দেখলেন, এমন এমন অলৌকিক ঘটনা ওনার জন্মের সময় ঘটেছে। এগুলো হচ্ছে বিশ্বনবীর মিলাদুন্নবী। এটা হচ্ছে মিলাদুন্নবী। এগুলোর উপরে আমল করা যায় না, এগুলো শোনা হয়। এগুলো শুনে এগুলোর উপরে মনে করেন যে আল্লাহর রসুলের উপরে একটা একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা ভেতরে জাগ্রত হয়। এটাকে বলা হয় মিলাদুন্নবী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কেমন ছিল? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহাইন বুখারী এবং মুসলিম শরীফ দুই কিতাবের মধ্যে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খুলুকা। বিশ্বনবী সব চাইতে চেহারাগত দিক দিয়ে সব চাইতে বেশি সুন্দর ছিলেন। আখলাকের দিক দিয়ে, সিরাতের দিক দিয়ে বিশ্বনবী সব চাইতে উত্তম ছিলেন। কেমন ছিলেন বিশ্বনবী? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? লা বিতাবিলিল বাইনি ওয়ালা বিল কাসির। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী না লম্বা ছিলেন না বেটে ছিলেন। তাহলে কেমন ছিলেন? লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, কেমন ছিলেন? এটার ব্যাখ্যা কেউ করতে পারে না। তার মানে এটার ব্যাখ্যা এইরকম যে যেই পরিমাণ লম্বা হলে মানুষকে ভালো দেখা যায়, সেই ভালোটায় সেই পরিমাণটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য চেহারার বর্ণনা করতে গিয়া শামাইলে তিরমিজির মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মনে করেন দৈহিক গঠন কেমন ছিল বলতে গিয়া সব কিছুর ক্ষেত্রেই বলে, নাকটা কেমন ছিল? একটু উঁচা ছিল। কেমন উঁচু ছিল? একটু বেশি উঁচা হলে খারাপ দেখা যাবে, তাই কিনা? তাহলে কেমন উঁচা ছিল? বলে একদম বিটে ছিল না। কি ছিল না? বিটেও ছিল না, উঁচু ছিল না, তার মানে মধ্যম ছিল। যেই রকম নাক হলে মানুষ পছন্দ করে, ভালো লাগে, এই রকম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রেরণ করেছেন। কেমন ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক? এক বাক্যে বলা যায়, পৃথিবীতে যত সৌন্দর্য, তার মানুষের যত সৌন্দর্য রয়েছে, সব সৌন্দর্যের উপরে ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন, নেহি দু জাহাঁ মে, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় কামালে মুহাম্মদ। বিশ্বনবীর কি উপমা হবে? কোন মানুষকে দিয়ে বিশ্বনবীর উপমা দেওয়া হবে যে এমন ছিলেন? না, কোনো দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা জামাল, সুন্দর, তৈব, আজমাল
এটাই উপমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত সুন্দর ছিলেন ওই আল্লাহ তাআলা ছিলেন। সৌন্দর্য বর্ণনা করার ক্ষেত্রে কি আর বলতে পারে কোরআনের উপরে? কোরআনের উপরে দৈহিক গঠনের দিক দিয়ে, আখলাকের দিক দিয়া, সিরাতের দিক দিয়া, সুরতের দিক দিয়া কোরআনের চাইতে আর কে বর্ণনাশীল আছে? কোন কিতাব আর বর্ণনা করতে পারে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলা হলো বিশ্বনবীর আখলাক কেমন ছিল, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বিশ্বনবী তো ছিলেন কোরআন। কোরআন ছিল তেনার চরিত্র, কোরআন ছিল তেনার সুরত, কোরআন ছিল তেনার সিরত। বিশ্বনবীর সিরত কেমন ছিল কোরআন সে কথা বলে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সবচাইতে উত্তম চরিত্রের অধিকার ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন ঘরে প্রবেশ করতেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, সাতাআ ফীহি নূরু ওয়াজহিহি, বিশ্বনবীর চেহারার আলো দিয়া ঘরটা আলোকিত হয়ে যাইত। সিল্লা বলেন মারহাবা। বিশ্বনবীর চেহারা এত নূরানি ছিল, এত আলোকিত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখেছি, আমি লাইলাতুল বদর, সূর্যের মনে করে চন্দ্র রাত দেখেছি, কিন্তু অনেক ভেবে দেখেছি, অনেক মনোযোগ দিয়ে দেখেছি। রসুলকে দেখেছি, চাঁদ দেখেছি। আমার কাছে সিদ্ধান্ত এটা, লাউ আরাহু আহলুল বদরি, যদি এই লাইলাতুল বদর অর্থাৎ চন্দ্র রাত যেই দিন যেই মানুষরা পায়, চন্দ্র রাতকে যেরকম চাঁদকে দেখতে পায় আলোকিত, এই মানুষগুলো যদি বিবেচনা করে তাহলে নিশ্চিত বলবে যে ওই চাঁদের চাইতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাল সুন্দর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, এত সুন্দর করে বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। বিশ্বনবীর এই সৌন্দর্যতা, তেনার আগমন, ইতিহাস, এগুলো হচ্ছে মিলাদুন্নবী। এগুলোর উপরে আমল করা যায় না। এই জন্য আমরা অনেকরাই রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের ব্যাপারে আমাদের এলেম নেই। রসুলকে আমরা ভালোবাসি, আমরা খুশি হই। খুশি হওয়া এক জিনিস, কিন্তু খুশির পাশাপাশি আবার খুশি বানানো, খুশি যাপন করা, খুশির অনুষ্ঠান করা, ইভেন্টটা তৈরি করা, এটা ভিন্ন জিনিস। খুশি হওয়া এক জিনিস, আর খুশি পালন করা এটা ভিন্ন জিনিস। আপনাকে কেউ আতর লাগাই দিয়েছে, তো আপনি খুশি হবেন না? আতরের সুঘ্রাণ পেয়ে একটু খুশি হবেন কি না? অবশ্যই খুশি হবেন, ভালো লাগবে আপনারে। এখন এই আতর লাগানোটাকে যদি আপনি এখন একটা অনুষ্ঠানমূলক, এই আতর শুধু লাগাই দেবে, এখন এটার জন্য একটা অনুষ্ঠান করবেন, খাওয়া দাওয়ার আয়োজন করবেন, না ফুল দিয়ে মনে করেন যে সাজাবেন, লাইট দিয়ে সুসজ্জিত করবেন, এগুলো যদি করতে চান তাহলে অবশ্যই তখন মানুষ কিন্তু বলবে যে কিসের অনুষ্ঠান এটা, কী জন্য করবেন, তাই কিনা? কথা বলেন, তাই কিনা? তো আনন্দ, ভালো লাগা, খুশি হওয়া এটা এক জিনিস, খুশি পালন করা এটা ভিন্ন জিনিস। তাহলে খুশি যদি কেউ পালন করে তাহলে তার উপরে প্রশ্ন আসবে, কেন খুশি পালন করছেন? তখন বলতে হবে যে আমি এই কারণে এটা একটা আনন্দ করতেছি। তাহলে ওইটার পিছনে দলিল থাকতে হয়। কি থাকতে হয়? দলিল থাকতে হবে। তাহলে যদি আমি খুশি মানাই, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে যদি আমি মনে করেন যে খুরমা বিতরণ, তমুক, মিলাদ পরাণ, এগুলো যদি করতে চাই তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটার প্রমাণ থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেও করেনি, সাহাবারাও তো করেনি, আর করবেটা কেমনে বলেন? যে এই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকেও চলে গেলেন, এই 12ই রবিউল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকেও চলে গেলেন। তো ওখানে কেমনে শুধু আনন্দটা আসবে? কোনো সাহাবী করলেন না, কোনো সাহাবীর থেকে বর্ণিত নেই।
সুতরাং খুশি আমরা হতে পারি, সমস্যা নেই। এই যে সিরাতুন নবী শুনবো, মিলাদুন নবী শুনবো, শুনে বাস এটা খুশি হব, একটা খুশির বিষয় যে এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, কত খুশির বিষয়, কত খুশির বিষয়। এটা এইভাবে আমরা শুনবো, সিরাত পালন করব, মানে সিরাত আমরা শুনবো, শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে সুন্নতগুলো রয়েছে, সিরাত যেটা রয়েছে, এগুলোর উপরে আমল করা। এটা তো হচ্ছে আশেকে রসুলের পরিচয়, এটা হলো আশেকে রসুলের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো শহীদ হয়েছেন কথা হলো, এখন শহীদ হয়েছেন, তো ওটা তো আমাদের দুঃখের বিষয়। আমরা পালন করি কিভাবে? ওই দিনগুলোতে দুধ বিতরণ করলাম, পানি বিতরণ করলাম। তাহলে বলেন যে উনি কী জন্য এটা বলা হয়, যে কী জন্য এটা পালন করা হচ্ছে? যে উনি হচ্ছে পানি পায়নি, পিপাসিত অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছেন। তাহলে পিপাসিত অবস্থায় তো আমাদের থাকা দরকার, তাই কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন, সোমবারে রোজা রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলেন নাই যে হচ্ছে আমি এই সোমবারে হচ্ছে আমার জন্ম হয়েছে, এটাও বলেনি, বরঞ্চ উনি বলেছেন যে সোমবারের দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে, আমাকে সোমবারের দিন আমার এই আমলনামা নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো সুতরাং এই দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ার থেকেও চলে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুবাদে আমরা রোজা রাখতে পারি, সমস্যা কি? রোজা রাখতে পারি। বাকি এই দিনগুলোতে একদম যেগুলো এইদিকে আমাদের এইদিকে নাই, তেমন চট্টগ্রামের ওইদিকে বেশি এগুলো একদম দলিলহীন, ভিত্তিহীন। যে মিলাদুন নবী, ঈদ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন দুইটা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর কোনো ঈদ নাই। আর আমরা যে মিলাদুন নবী যেটা বলছি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানা। জীবন ইতিহাস জেনে আমাদের লাভ কি? জীবন ইতিহাস জেনে আমাদের লাভ হচ্ছে যে আমারও একটা জীবন, আমারও একটা জীবন, এই জীবনও ছিল রসুলেরও জীবন। বাকি পার্থক্য হচ্ছে তিনি আমাদের মডেল, আমরা তার অনুসারী। সুতরাং সেক্ষেত্রে সব কিছুর সলিউশন যেহেতু আল্লাহ তাআলা এই বিশ্ব নবীর মধ্যে দিয়ে দিয়েছেন, সুতরাং আমার এই জীবনকে পরিচালনা করার জন্য, আমার পরিবারকে পরিচালনা করার জন্য, আমার সমাজকে পরিচালনা করার জন্য, আমার দেশকে পরিচালনা করার জন্য যদি ওই রসুলকে আমরা ফলো করতে পারি, ওই রসুলের জীবন ইতিহাস জেনে যদি রসুলের সেই সিরাত ও সিরাত যদি নিয়ে আসতে পারি, তাহলে না আমার এই জীবনটাও ধন্য হবে, আমার পরিবারটাও ধন্য হবে, আমার সমাজটাও সুন্দর হবে, আমার দেশটাও সুন্দর হবে। এই জন্য বিশ্বনবীর জীবন ইতিহাস জানতে হয়, বিশ্বনবীর জীবন ইতিহাস জেনে নিজেকে গড়া। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার এই নবীর মধ্যে, আমার এই আখিরি হাবিবের মধ্যে আমি তোমাদের জন্য উসওয়া, চরিত্র, পদ্ধতি, নিয়ম কানুন সব উত্তম রূপে আমি দিয়েছি। সুতরাং তোমরা যদি তারে ফলো করো তাহলে তোমরা উত্তম হইয়া যাইবা। এই জন্য আল্লাহ তাআলা ওই পয়গামের মাধ্যমেই আমেনা আলাইহাস সালাতু ওয়াসসালামকে জানাই দিয়েছেন যে তুমি তুফু নিয়ে বেড়াও, ঘুরে বেড়াও। আর শুনে রাখো, যে এই মুহাম্মাদের অনুসারী হবে তারা সফল হবে, যারা মুহাম্মদকে মানবে তারা সফল হবে। এই বাচ্চার অনুসারী যারা হবে না, বিপক্ষে যাবে, তারা বিপদগ্রস্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানা প্রয়োজন আছে। বড় দুঃখের বিষয় আমরা একটা জীবনী নিয়ে, রসুলের একটা জীবনী, একটা ছোটি বই পর্যন্ত বাসায় রাখতে পারি নাই, একটা সিরাতের উপরে একটা বই আমরা কাছে রাখতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটা কেমন ছিল, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত ছোট ছোট বই না আছে। সিরাতে খাতামুন আম্বিয়া, খাতামুন নবী, এইরকম সিরাতের যত বই পুস্তক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে যে কিতাবগুলোতে আলোচনা করা হয়েছে, এগুলো যদি আমরা কাছে রাখতে পারি, আমাদের সন্তানদেরকে যদি পড়াইতে পারি, তাহলে সন্তানরাও দিনের পথে ফিরে আসবে। আমরা কতজনকে আমরা ইসলামের পথে ওয়াজ করে, নসিহত করে নিয়ে আসতে পারছি, তাবলীগ করে ইসলামের প্রসার করে নিয়ে আসতে পারছি। এখন পর্যন্ত দিন বা দিন অসংখ্য মুসলমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস শুনে বেধর্মীরা।
বিধর্মীরা বিশ্বনবীর জীবন ইতিহাস শুনে শুনে, অনলাইনে শুনে শুনে তাদের কাছে দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ নাই, কিন্তু অনলাইনে ওয়াজ শুনে, অনলাইনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবন ইতিহাস পড়ে অনেক মুসলমান হচ্ছে। সেই রাষ্ট্রপ্রধানরা ঠেকাইতে পারছে না যে এক মুহাম্মাদের নাম শুনে শুনে, কোনো ওয়াজ শুনে না, কোনো কারো নসিহা শুনে না, কোরআনের বাণী শুনে না, তারপরও প্রতিটা বছরের সংখ্যায় এতজন মুসলমান হয়ে যাচ্ছে। কারণ কি? এর একটা ফলাফল তারা পেয়েছে, যে এর পিছনে কারণ হচ্ছে বিশ্বনবীর জীবন ইতিহাস চর্চা। অনলাইনে জীবন ইতিহাস চর্চা করে মানুষ এমন করে দিনের পথে আসছে। সুতরাং আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানবো। আমরা বই পুস্তক যেগুলো চটি বই আছে এগুলো হলো আমরা বাসায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।